প্রবাসে আসলাম 2017 সালে। জানেন তো, যখন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে বিদেশ আসে, ধার দেনা কিস্তি মিস্তি তুলে আসে। আসার পরে 2 বছর 2.5 বছর ঋণ পরিশোধ করতে করতে আমার কেটে গেল। পরে ঋণ যখন শেষ হয়ে গেছে, এবার ঘর খারাপ হয়ে গেছে, ঘরের অবস্থা ভালো না। এবার ঘরের কাজ ধরলাম, 1-1.5 বছর এইভাবে ঘরের কাজে পিছিয়ে ব্যয় করলাম। পরে ঘর করা শেষ, এই ফাঁকে আমরা আবার 2 ভাই 1 বোন। এই ফাঁকে আমার বোন বড় হয়ে গেছে। বোন যখন বড় হয়ে গেছে, তখন অবশ্য বোনকে বিয়ে দিতে হবে। ভালো করে বোনকে বিয়ে দিলাম। এই ফাঁকে আমার আরও 1.5-2 বছর গেছে। বোনকে ভালো করে বিয়ে দেবার পরে আমি বোন জামাইকে ব্যবসার কাজে কিছু হেল্প করলাম। এভাবে আরও কিছুদিন গেল। পরে 2022 সাল বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ভাবলাম বিয়ে শাদী করব। দেশের পরিস্থিতি বিবেচনা করার পরে ঘরের অবস্থা এভরিথিং মিলাই, পকেটের অবস্থা ভালো না, সব তো টাকা যাই কামাইছি কাজে কাজে লাগালাইছি। কি করব? না, আবার চলে যাব বিদেশের প্রবাসের মাটিতে। আবার চলে আসলাম প্রবাসের মাটিতে। আসার পরে 23-24 সালের লাস্টে হঠাৎ খবর আসলো ছোট ভাইরে বিয়ে করাইতেছে। মাথা তো হুরাই ফ্যাং। আমি বড়, আমার খবর নাই, ছোট ভাইরে বিয়ে করাইতেছে। এটা আবার কোন নিয়ম, কোন হিসাব, তাও জানতাম না। হঠাৎ করে বাবাই ফোন দিছে, টাকা দাও, টাকা দাও। কি জন্য, কি আসো বিষয়? জরুরি টাকা লাগবে, ছোটরে বিয়ে দিতেছি, বিয়ে করাইতেছি। মাথা তো হ্যাং, আমি তো রবট, আমি তো টাকার মেশিন। আমি বড়, আমার বিয়ের খবর নাই, ছোটরে বিয়ে করাইতেছে। কি কারণ? কইতেছে ঘর ফাঁকা ফাঁকা লাগে, এই কারণে ছোটরে বিয়ে করাইতেছি। তোমার পরে করার সময় তো আছে, তুমি এখন কিছু